আল্লাহ বলছেন নামাজের মারিফত না জেনে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আমি নামাজ কবুল করি না যদি নামাজের গহরাইতে না যাও, তো আমি মারিফতে নামাজই তো বয়ান করছি। এই জন্যই তো মারিফতে নামাজ বয়ান করতে হবে। ভাই এখনো নামাজে প্রবেশ হয়নি, এই সবে দিক নির্ণয় হয়েছে কোন দিকে দাঁড়াবো, এরপর কি হবে? নামাজ হবে। নামাজের মধ্যে আপনি যে ওয়াক্তের নামাজই পড়ুন না কেন, আপনি ফজর পড়ুন, জোহর পড়ুন, আসর পড়ুন, মাগরিব পড়ুন, ইশা পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, জুম্মা পড়ুন, ঈদ পড়ুন, বকরিদ পড়ুন, যাই পড়ুন না কেন, আপনাকে সূরা ফাতিহা বাধ্যতামূলক পড়তে হবে। বাধ্যতামূলক সূরা ফাতিহা কেন? তার কারণ বলা হচ্ছে সমস্ত কোরআনের সমস্ত সূরাতে যা কিছু আছে তার নিচোড় সূরা ফাতিহাতে রয়েছে। সমস্ত সূরার সারাংশ সূরা ফাতিহাতে আছে। তারপরে আপনি যেই সূরা পড়ুন না কেন, সূরা ফাতিহা বাধ্যতামূলক, এটা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা কি আগে ভালো করে জানতে হবে। সূরা ফাতিহা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমি যদি এখন হঠাৎ করে বলি আমার নাম অমুক, তো বুঝে নিতে হবে কেউ আমাকে জিজ্ঞাসা করেছে আপনার নাম কি। আমি যদি হঠাৎ করে বলি যে আমার বাড়ি অমুক জায়গায়, আপনাকে বুঝতে হবে কেউ জিজ্ঞাসা করেছে আপনার বাড়ি কোথায়, তাই তো? তো আসুন ভাই, সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথনের নাম হলো সূরা ফাতিহা। আপনি নিয়ত করলেন, আপনি নামাজে দাঁড়ালেন, সানা পড়লেন, এবার আপনি সূরা ফাতিহা পড়বেন। আপনি নিয়ত করে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজে প্রবেশ করে গেলেন। সূরা ফাতিহা আপনি পড়বেন। কিভাবে পড়বেন? আপনি নামাজ দাঁড়ালেন, পরওয়ারদিগারের কাছে আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, গায়বী আওয়াজ। রব্বুল আলামিন বলছেন তুমি জানো তুমি কার কাছে দাঁড়িয়ে আছো? বান্দা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থাৎ আপনি হলেন আলামিনের রব। পরওয়ারদিগার বলছেন তুমি আমার সম্বন্ধে আর কি জানো? বান্দা বলছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি হলেন রহমান ও রহিম এবং আপনি হলেন বিচার দিনের মালিক। পরওয়ারদিগার বলছেন যখন আমার সামনে দাঁড়িয়ে গেছো তো বলো কিসের জন্য এসেছো? বান্দা বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থাৎ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছ থেকে সাহায্য চাই। পরওয়ারদিগার বললেন ইবাদত আমার করো, কারণ আমি লায়েকে ইবাদত। সাহায্য কিসের জন্য চাইছো? বান্দা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ আপনি আমাদের সিধা রাস্তা দেখান। পরওয়ারদিগার বলছেন যে এবার বুঝলাম তুমি সিরাতে মুস্তাকিম অর্থাৎ সিধা রাস্তা পাওয়ার জন্য আমার কাছে সাহায্য চাইছো। তো তুমি তো আগে কখনো সিরাতে মুস্তাকিম সিধা রাস্তা দেখোনি, তোমার কাছে কি কোনো উদাহরণ আছে সিধা রাস্তা কাকে বলে? বান্দা বলছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। অর্থাৎ আপনি উনাদের রাস্তা দেখান যিনাদের রাস্তায় আপনি নিয়ামত নাযিল করেছেন। আল্লাহ বলছেন এবার বুঝতে পারলাম সম্পূর্ণরূপে তুমি সাহায্যের জন্য চাইছো যাতে করে আমি তোমাকে সিরাতে মুস্তাকিম দেখাই, সিধা রাস্তা। আমি বুঝতে পারলাম তুমি সাহায্যের জন্য চাইছো আমি যেন উনাদেরকে দেখাই উন লোগোं का রাস্তা, অর্থাৎ উনাদের রাস্তা যেন দেখাই তোমাদেরকে যিনাদের রাস্তায় আমি নিয়ামত নাযিল করেছি। আর কিছু বলবে? বান্দা বলছে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ পরওয়ারদিগার আপনি সিধা রাস্তা আমাদেরকে তো দেখাবেন, নিয়ামতওয়ালা রাস্তা তো দেখাবেন, উনাদের রাস্তা তো দেখাবেন যিনাদের রাস্তায় নিয়ামত নাযিল করেছেন, কিন্তু দয়া করে উনাদের রাস্তা দেখাবেন না যিনাদের রাস্তায় আপনি আযাব নাযিল করেছেন। সূরা ফাতিহা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন শেষ হয়ে গেল। এই সমগ্র সূরার মধ্যে সূরা ফাতিহা কোরআনের সমস্ত সূরার সারাংশ। আর সূরা ফাতিহার সারাংশ এটাই হলো যে বান্দা আল্লাহর কাছ থেকে ইসলামের নিয়ামতওয়ালা রাস্তা খুঁজছে। তো নিয়ামতওয়ালা রাস্তা কি? নিয়ামতওয়ালা রাস্তা কোথায় পাবো? কোন দিনে নিয়ামতওয়ালা রাস্তা সম্পূর্ণ হয়েছে? নবী পাক যখন হজ্জাতুল বিদা থেকে ফিরছিলেন, নবী পাক ১.৫ লাখ সাহাবাকে ডাকলেন। সাহাবাকে ডেকে নিয়ে উনি বললেন আমি তোমাদের কাছে কিছু মূল্যবান ঘোষণা করি।
তারপরে আলিয়ে মুর্তজাকে ডাকলেন, একটা মিম্বার তৈরি হলো। সেই মিম্বারে আলিয়ে মুর্তজাকে ডেকে নিয়ে সমস্ত সাহাবাকে সামনে রেখে বললেন যে আল্লাহু মাওলানা, আল্লাহ আমার মাওলা, ওয়া আনা মাওলাকুম, আমি তোমাদের মাওলা, ওয়া মান কুনতুম মাওলা, আমি তোমাদের যার যার মাওলা। আলিয়ে মুর্তজার হাত ধরে তুলে দেখালেন ফাহাজা আলিয়ুন মাওলা, এ আলিও সেই ব্যক্তির মাওলা। এই আয়াতের সঙ্গে নিয়ামত কিভাবে যুক্ত? এইভাবে আল্লাহ পরবর্তীকালে এই ঘটনাটাতে সিলমোহর মেরে দিলেন। উনি বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ বললেন আজকের দিনে আমি ইসলামে নিয়ামত নাজিল করলাম, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সূরা ফাতিহাতে নিয়ামতওয়ালা রাস্তা খুঁজছি, আর এদিকে হাদিসে রাসূলুল্লাহ নিয়ামতওয়ালা লোক আমাদেরকে দেখিয়ে দিলেন। আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল করে সিলমোহর লাগিয়ে দিলেন যে নিয়ামতওয়ালা রাস্তা আলিয়ে মুর্তজার রাস্তা, নেমতওয়ালা রাস্তা হাসান ও হুসাইনের রাস্তা, নেমতওয়ালা রাস্তা পঞ্জতনে পাকের রাস্তা, নেমতওয়ালা রাস্তা 12 ইমামের রাস্তা, নেমতওয়ালা রাস্তা গৌসে আজমের রাস্তা। অর্থাৎ একদিকে নেমতওয়ালা রাস্তা রাসূলুল্লাহর রাস্তা, একদিকে নেমতওয়ালা রাস্তা আউলিয়া আল্লাহর রাস্তা। বলেন সুবহানাল্লাহ। শরীয়ত অনুযায়ী আমরা খুঁজছি নিয়ামতওয়ালা রাস্তা, আর মারিফাত অনুযায়ী সেটাও কোরআন থেকে প্রমাণিত হলো নিয়ামতওয়ালা রাস্তা, আহলে বাইতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি একটা সূরা পড়লেন, রুকুতে গেলেন, আবার সাজদাতে গেলেন, আবার উঠলেন, আবার একটা একই ফর্মুলায় সূরা ফাতিহা পড়লেন, আবার একটা সূরা পড়লেন, রুকুতে গেলেন, সাজদাতে গেলেন, গিয়ে আপনি তাশাহুদে বসলেন। বসে কি করবেন? আত্তাহিয়াতু পড়বেন তো? কি পড়বেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বড় অংশ ছোট করে বললাম। ইয়া আইয়ুহান নবী মানে সমস্ত আম্বিয়ার প্রতি আমার সালাম। ভাই সমস্ত আম্বিয়ার প্রতি যারা সালাম পাঠ করে তারাই আবার বলে যে একটা নবী ইয়া নবী সালামু আলাইকা, একটা নবীর প্রতি সালাম নাকি নাজায়েজ, নাউযুবিল্লাহ। নামাজে সমস্ত আম্বিয়ার প্রতি আপনি সালাম পড়ছেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ইয়া নবী সালামু আলাইকা শুধু রাসূলুল্লাহর প্রতি পড়া হয়, তাতেই অনেকের অবজেকশন, তাতেই অনেকের অনেক অসুবিধে। তো বোঝা কি গেল? আপনি শরীয়ত অনুযায়ী আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আত্তাহিয়াতে আপনি সমস্ত নবীর প্রতি সালাম পেশ করছেন, এটা শরীয়ত হলো। তার পরবর্তীকালে কি আরো পাঠ রয়েছে। তার পরবর্তীকালে কি হলো? রাসূল পাককে বলা হলো, রাসূলুল্লাহ নামাজ কি শেষ হয়ে গেল? রাসূল পাক বললেন খবরদার, নামাজ শুধু তামাম আম্বিয়ার প্রতি পড়লে হবে না, সালাম তামাম আম্বিয়ার প্রতি রাখলে হবে না, আমাকে একা সালাম পেশ করলে হবে না, আমার আহলে বাইতকেও সালাম পেশ করতে হবে, আমার আওলাদকেও সালাম পেশ করতে হবে। নবী বললেন পড়ো দরুদ ইব্রাহিম, আবার দরুদ ইব্রাহিম শুরু হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট করে পড়লাম মূল অংশটা, যার অর্থ কি? মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের প্রতি দরুদ, যেভাবে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমের প্রতি দরুদ। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম রাসূলুল্লাহর পূর্বপুরুষ, আহলে বাইত রাসূলুল্লাহর ঘরওয়ালা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শরীয়ত অনুযায়ী আপনি পড়ছেন নামাজ, নামাজে দরুদ ইব্রাহিম, আর মারিফাত হলে সেই দরুদ ইব্রাহিমে যদি আহলে বাইত শামিল হয়ে যান, তো মারিফাত অনুযায়ী যদি ব্যাখ্যা করতে হয়, আমি একটু মারিফাতের এক্সট্রিম লেভেলে কথা বলি, আমার সঙ্গে কেউ একমত হলেও ভালো, আমার সঙ্গে কেউ একমত না হলেও ভালো, অন্তত না হলে তার চেহারাটা সামনে তো চলে আসবে। শরীয়তে তো আমি সমস্ত কিছু শরীয়ত ও মারিফাতের ব্যাখ্যা করলাম, আর আমার পার্সোনাল যদি কেউ ব্যাখ্যা করেন, আমার ব্যাখ্যা হচ্ছে এটা, দিলে বেলাল পে আফশায়ে রাজ হয়ে যায়, দিলে বেলাল পে আফশায়ে রাজ হয়ে যায়, পলক ঝপকতে হি হাসিল নিয়াজ হয়ে যায়। और मेरे खुदा मुझे बस इतनी मारिफत दे दे, मेरे खुदा मुझे बस इतनी मारिफत दे दे, मेरे खुदा मुझे बस इतनी मारिफत दे दे, मैं या हुसैन कहूँ नवाज़ेगा।
সুবহানাল্লাহ। ভাই আমার সঙ্গে কেউ একমত